প্রিয় দর্শক, আমরা দেখি যে কোনো পশু জবাই করার পূর্বে আমরা এমন কিছু কাজ করে থাকি যেটি ইসলামী শরীয়তে মাকরু অপছন্দনীয় বলে বিবেচিত করেছেন। আসুন আমরা জেনে নিই কোন কোন কাজগুলো করলে আমাদের মকরু হয়ে অপছন্দনীয়, অথচ আপনি এই কোরবানিটা আল্লাহর জন্য দিচ্ছেন, এই কোরবানি নিয়ত হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, কিন্তু এই এমন কিছু মাকরু কাজ আছে যেগুলো করলে আপনার আল্লাহ পাকের দরবার আপনার সেই তাকওয়া হাসিল হবে না। প্রথমত যেটা আমরা দেখি সেটা হচ্ছে জবাই করার পূর্বে পশুকে ঘাস, পানি ইত্যাদি খাওয়ানো। আমরা দেখি যে অনেকে কোরবানি পশু ক্রয় করেন, কিন্তু তাদের আসলে খাওয়া, তাদের কোনো খাবারের বিষয়ে আমরা সেটা দেখি না, আমরা অবহেলা করে থাকি। অথচ এই হাদিয়া, এটাকে আমরা হাদিয়া বলছি, কোরবানি পশুকে হাদিয়া বলা উচিত। এই হাদিয়াটা আপনি আল্লাহর জন্য কোরবানি করছেন। দ্বিতীয়ত যেটা আমরা দেখি সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখি যে যেই জায়গায় ওই পশুটাকে জবাই করা হবে তাকে নির্দমভাবে টেনে হিঁচড়ে নিয়ে যায়, যেটি কিন্তু আসলে মাকরু। একটা আল্লাহর দরবার আপনি পশু কোরবানি দিবেন, তাকে এভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার কোনো কারণ নেই। সুতরাং যতটুকু পারবেন সামর্থ্যে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তৃতীয়ত যেটা আমরা দেখি সেটা হচ্ছে সহজ সঙ্গতভাবে পশুটাকে শোয়াবেন, যেখানে এই পশুটা শোয়ালে সুযোগ সুবিধা আপনাকে সহজ হবে, কঠিন হবে না, এবং অহেতুক জুজবস্ত করাটা মাকরু। এরপরে বাম কাত করে কেবলার দিকে শোয়াবে, আর এর বিপরীত করা মাকরু। যে পশু আপনি জবাই করবেন তাকে এভাবে করবেন। এরপর ধারালো ছুরি ব্যবহার করা, ধারালো ছুরি ব্যবহার করা এটা অবশ্যই উচিত, কারণ ভূতা ছুরি দিয়ে যদি আপনি সেটা জবাই করেন পশু কষ্ট পাবে, আর পশু কষ্ট পেলে সেটা মাকরু হিসেবে বিবেচিত হবে। এরপর আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আপনার যেই ছুরি ধার করাবেন সেটা কিন্তু পশুর অগোচরে দাঁড় করানো উচিত। আমরা অনেক সময় দেখি যে পশুর সামনে ছুরি দাঁড় করানো হয়, এটা কিন্তু পশুর কষ্ট পায়, যেটা অত্যন্ত মাকরু। আরেকটি যে বিষয় সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখি যে যে পশুটাকে শোয়ানো হলো, পশু শোয়ানোর পরপরেই ছুরিটা ধারালো করে, এটা কিন্তু উচিত নয়। আপনার উচিত হবে আগেভাগে খুব ভালোভাবে ধারানো ছুরিটা, এরপর পশুটাকে শোয়াবেন, এরপর সাথে সাথে জবে করে দিবেন। এই পশুকে শোয়ানোর পরে আপনার ছুরি ধার করানো, এটা হচ্ছে মাকরু। আর এক পশুর সামনে অন্য পশুকে জবাই করাটা মাকরু। যদি আপনার সে পরিবেশ প্রতিকূল যে অবস্থা সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনার জায়গায় আছে, আপনার পরিবেশ আছে, সেই জায়গায় আপনি একটা পশুর সামনে অন্য পশুকে জবাই করাটা মাকরু। আর পশুর মাথা পৃথক করা মাকরু। জবাইয়ের পরপর পরিপূর্ণ নিস্তেজ হওয়ার আগে চামড়া কষানো বা চামড়া চিলে ফেলা, এটা কিন্তু মাকরু। আমরা অনেক সময় দেখি যে যে তার জানটা এখনও যায় নাই, রুটা যায় নাই, তার আগ থেকে তাকে খুব তাড়াহুড়া করতে গিয়ে অনেক সময় আমরা দেখি যে এই অবস্থাটা হয়। সুতরাং একটা পশু পরিপূর্ণ নিস্তেজ হওয়ার আগে চামড়া কষানোটা এটা মাকরু।